আচ্ছা ইঞ্জিনিয়ার ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা পাইল নিয়ে একটা পাইল ক্যাপ হচ্ছে। আপনি যদি ডিজাইনটা নিয়ে আপনি কিছু বলতেন যে আসলে এখানকার পাইলে যে ডিজাইনটা হচ্ছে, এই ডিজাইন অনুসারে আপনার কিভাবে হচ্ছে, পাইলের ডায়া কত, বা এই পাইল ক্যাপের থিকনেস কত, বা কত ইঞ্চি রড ব্যবহার করছেন? আমাদের এই ভবনটা হচ্ছে 12তলা ভবন। এখানে পাইল আছে 76টা। আচ্ছা, কিছু কিছু পাইল ক্যাপে আমাদের আছে 4টা করে পাইল, এবং 3টে করেও আছে, 2টা করেও আছে। তা আমাদের এখন যে পাইল ক্যাপটা হচ্ছে এখানে 4টা আছে। হ্যাঁ, পাইলের ডায়া হচ্ছে 20 ইঞ্চি ডায়া, এবং লেন্থ হচ্ছে 70 ফিট। 70 ফিট। হ্যাঁ। আচ্ছা, আমি এখানে একটু বলি, এই যে আমরা অনেক সময় ডিজাইনে তো আমরা থিওরিটিক্যাল যদি জানি, ডিজাইন অনুসারে তো আসলে 2টা পাইল ক্যাপের নিচে, মানে 2টা পাইলের নিচে কিন্তু পাইল ক্যাপ করা যায় না। তা অনেক সময় ডিজাইনে অনেকে দেয়, দেখি যে একটা করে পাইল দিয়ে একটা ফুটিং দিয়ে দেয়। এটা কি আসলে, এটা কি প্র্যাকটিক্যালি আপনি করছেন? হ্যাঁ, ওটা যখন মানে ছোট বিল্ডিং করা হয়, তাদের লোড ক্যাপাসিটি, তার মনের স্যাটিসফাইয়ের জন্য ওই একটা পাইল দিয়ে আর কি, যে আমি সরাসরি মাটির উপরে করব, এর থেকে আমি একটা পাইল যদি করে নিই, এর উপরে দিলে আমার হয়তোবা বিল্ডিংটা লোড ক্যাপাসিটিটা ভালো হবে, এই জন্য করা হয়। কিন্তু হাই রাইজ বিল্ডিংয়ে একটা পাইল দিয়ে করা হয় না সাধারণত। আচ্ছা, 2টা দেওয়া হয়। একটা পাইল আসলে করলে একটা পাঞ্চ করার সুযোগ থাকে, তাই না? কারণ ওখানে তো একটা পাইল ক্যাপ, তো আপনি আর ওটার একটা মিনিমাম সাইজ তো হয়, কিন্তু একটা পাইল ক্যাপে কাজ করাটা কঠিন, যদি হাই রাইজ বিল্ডিং এ করা হয় না, হয়তো 4তলা 5তলা ছোট বিল্ডিং এর জন্য করা হয়, যেটা মাটির উপরেও বেসমেন্ট দিয়ে করা যায়। ওটা আর একটু মজবুত করার জন্য একটা পাইল দেওয়া হয় সর্বনিম্ন আর কি। এই আচ্ছা, এই যে পাইল যেদিন করা হয়েছে, আমরা জানি কিউরিং এর জন্য হয়তো 28 দিন বা তার, আপনি মানে এমনি কিউরিং নরমালি তো কিউরিং 21 দিন থেকে 28 দিন পর্যন্ত। 28 দিন। তো পাইলের ক্ষেত্রে কি আসলে ওরকম প্র্যাকটিক্যালি করতে হয়? আপনি মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলেন। জি জি, ওটা করতে হয়। করলে আর কি, যেটা আমরা, এটা তো মাটির ভিতরে থাকে, অনেক সময় শক্ত হইতে সময় নেয় একটু, যার কারণে 21 দিন থেকে 28 দিন পর্যন্ত রাখার পরে করলে সবচেয়ে ভালো হয় আর কি, এর কার্যক্ষমতাটা বৃদ্ধি পায়। আচ্ছা, আপনি এই যে এইখানে যে পাইলটা করা হয়েছে, এটা কি আপনি 21 দিন পরে আর কি এই পাইল ভাঙা হয়েছে নাকি? জি জি, 21 দিন পরেই আমরা ভাঙা শুরু করেছি। 21 দিনের বেশি হয়েছে, কম হবে না আর কি। তাহলে রড ব্যবহার করা হয়েছে 20 মিলি করে, না? হ্যাঁ, এটা 20 মিলি, 16 মিলি রড। পাইলে সাধারণত 16 মিলি দেওয়া হয়, আমরা 16 মিলি রড দিয়ে করেছি আর কি, 7টা 16 মিলি রড দিয়ে। আচ্ছা, আমাদের পাইল হয়েছে। ল্যাপিং তো অবশ্যই লাগছে, যেহেতু 70 হ্যাঁ, ল্যাপিং হয়েছে আর কি। আপনার যেহেতু 70 ফিট, আমরা সাধারণত একটা রড থাকে 39.5 ফিট আর কি। হ্যাঁ, এই জন্য ডাবল জালি তো ল্যাপিং দেওয়া লাগছে। আচ্ছা, এইখানে কি এরকম কোনো ঘটনা ঘটছে যে পাইল দুই একটা হয়তো মানে পুরা যে আপনার ডেপ, সেটা কভার করা যায়নি, বা কোথাও নিচে গিয়া মানে হার্ড সয়েলে লেগে গেছে, বা আপনি আর মানে ওটা কি বলে যে পাইলটা ঢোকাতে পারেন না, এরকম কোনো ঘটনা ঘটছে? না না, এরকমের কোনো ঘটনা হয় নাই। মাটি যখন আমরা 40 ফিট গেছি, তো তারপর থেকেই আমাদের মাটি খুব হার্ড ছিল আর কি। 40 ফিটের পরেই আমরা হার্ড পেয়েছি। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর উপস্থাপনের জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।